জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন বেলায়েত হোসেন এবং মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী এম এ হামিদ। শুরুতে আমরা যাব বেলায়েতের কাছে। বেলায়েত, জানাবেন প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা এবং ত্রাণ সহায়তার গতি কি রকম দেখছেন? এই জেলা থেকে বন্যার পানি কেন সহজে নামছেন? আমরা দেখছিলাম অন্যান্য জেলাতে কিন্তু ইতোমধ্যে পানি নামতে শুরু করেছে। আপনি যেখানে আছেন লক্ষ্মীপুরে, সেখানকার সবশেষ তথ্য আমাদেরকে একটু জানাবেন। যে জায়গাটিতে অবস্থান করছি এটি লক্ষ্মীপুরের পূর্ব জামিরতলী এলাকা। এই এলাকাটি গত 9 দিন ধরেই কিন্তু এই এলাকাটিতে বন্যা প্লাবিত হয়ে আছে। অর্থাৎ লক্ষ্মীপুরের পুরো লক্ষ্মীপুর এলাকা যখন মোটামুটি ভালো অবস্থায় ছিল তখন থেকেই কিন্তু এই এলাকায় বন্যা শুরু হয়েছে। এই খবরটিও কিন্তু অন্যান্য জেলার মানুষ তো দূরের কথা, পুরো লক্ষ্মীপুরের মানুষও কিন্তু এই এলাকাটির খবর সেভাবে জানে না। তারা এতটাই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 9 দিন পরে বলা যায় যে প্রথম কোনো গণমাধ্যম হিসেবে আমরা এখানে এসেছি এবং এসে এই এলাকার মানুষের খবরাখবর প্রচার করার চেষ্টা করেছি, এলাকার মানুষজনের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার যতগুলো ঘর বাড়িতে আমরা দেখার চেষ্টা করেছি প্রায় প্রত্যেকটি ঘরে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। মানুষ এক খাটের উপরে আরেকটি খাট রেখে কোনো মতে কষ্ট করে মানুষ জীবনযাপন করছেন এবং এখানকার যেই প্রত্যন্ত এলাকা, যেই রিমোট এলাকা এটিতে কোনো ত্রাণ আসা তো দূরের কথা, এখানে আসলে কোনো কিছুই প্রবেশ করছে না, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় তারা পড়ে রয়েছেন। এবং আমি এখন যেই সড়কের উপর দাঁড়িয়ে কথা বলেছি মনে হবে এটি কোনো খাল কিংবা পুকুর, কিন্তু এটি আসলে একটি প্রশস্ত পাকা রাস্তা। এটি সেই রাস্তা দিয়ে কত রিক্সা চালক তা রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন, কিন্তু রাস্তাটাই এখন পানির নিচে তলিয়ে গেছে। সেই রিক্সাওয়ালারাও কিন্তু এখন ঘরবন্দি পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। খেটে খাওয়া মানুষদের যদি এখানকার চিত্র যদি দেখি, তাদের দুর্বিষহ জীবনের চিত্র দেখি, তাহলে আসলে এখানে এক ধরনের হাহাকার পরিস্থিতি। একে তো কোনো ধরনের শুকনা খাবার নেই, ত্রাণ নেই, পরিস্থিতি কি পরিমাণ ভয়াবহ তা এখানে না আসলে আসলে বোঝা যাবে না। যারা এক সময় একটি পাতে বসে এক সময় এক বেলা খেতে বসলে যাদের 2-3টা তরকারি ছাড়া তাদের খাবার হতো না, তারাও এখন একটু শুকনো খাবারের জন্য, সামান্য একটু চিড়া মুড়ির জন্য তারা হাহাকার করে চেয়ে আছেন। তারা বলছেন তারা বাঁচতে চান। এখন যেই অবস্থা আসলে জীবনের উপর দিয়ে তাদের যাচ্ছে এবং তারা নাওয়া খাওয়া ছেড়ে একবারে ক্ষুধার্ত পেট নিয়ে এই লক্ষ্মীপুরের এই গ্রামবাসী, গ্রামের পর গ্রাম যে এলাকাগুলো প্লাবিত হয়েছে, তারা তাদের জীবন পার করছে। সব মিলিয়ে দুর্বিষহ অবস্থা। যতটুকু আমরা গিয়েছি সব এলাকাতেই এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল লক্ষ্মীপুরের পূর্ব জামিরতলী গ্রাম থেকে আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি। এবারে আমরা যাব মৌলভীবাজারের সহকর্মী এম এ হামিদের কাছে। হামিদ, জানতে চাই মৌলভীবাজারে তো বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং সেই সাথে হয়তো ক্ষয়ক্ষতির চিহ্নগুলো ফুটে উঠতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির চিহ্নগুলো সম্পর্কে একটু আমাদের জানাবেন। মিম, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের প্রত্যন্ত এলাকা অর্থাৎ সীমান্তবর্তী এলাকা ইসলামপুরের বান্ডারিগাঁও এলাকার যে রাস্তাটি রয়েছে, বান্ডারিগাঁও পয়েন্ট থেকে পাত্রকলা চা বাগানে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তাতে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকগুলা ভাঙ্গা রয়েছে। মূল রাস্তাটি ভেঙে প্রায় 10 থেকে 15টি স্পটে ভেঙে গিয়েছে, অর্থাৎ ধলাই নদীর ভাঙ্গনের কারণে কিন্তু এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। শুধু এই যে ইসলামপুর ইউনিয়নে না, সারা মৌলভীবাজার জেলার প্রতিটি যে গ্রামীণ রাস্তাগুলো আছে সেগুলো এবং মূল যে সড়কগুলো আছে রোডস এন্ড হাইওয়ে, সেই রাস্তাগুলো ভেঙে গিয়েছে। আমি যদি পরিসংখ্যান বলি সেক্ষেত্রে 215টি রাস্তা এলজিইডির অর্থাৎ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ভেঙে গিয়েছে, যার ক্ষতি পুষিয়ে উঠতে 176 কোটি টাকা লাগবে। বাকি যে 85 বা তার চেয়েও বেশি কিলোমিটার রাস্তা রয়েছে সেগুলো হচ্ছে রোডস এন্ড হাইওয়ে রাস্তা এবং সেগুলা মেরামত করতে 355 কোটি টাকা লাগবে বলে আমাকে জানিয়েছেন রোডস এন্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ। আমি আরো কথা বলেছিলাম এলজিডির প্রকৌশলীর সাথে, তারা আমাকে জানিয়েছেন যে এখন যেহেতু পানি নামতে শুরু করেছে এতে করে
রোডস এন্ড হাইওয়ে বা এলজিডির যে রাস্তাগুলো আছে সেগুলার ভঙ্গুর দশা আস্তে আস্তে বেশি উঠেছে। শুধু রাস্তা বললে ভুল হবে, যে মানুষের যে আমন দান, আউশ দান এবং আমন দানের চারা সবগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 21,000 হেক্টরের উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রায় 200 কোটি টাকার মতো হালি চারা সহ ধান এবং আমন ধান নষ্ট হয়েছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে টানা বৃষ্টিতে প্রায়